যেমন কথা ঠিক তেমনই কাজ। একেবারে সরকার গঠন হলো, নতুন সরকার, আর প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্তে বাকি অংশে কাঁটাতারের যে বেড়া দেওয়ার কাজ, সেই কাজের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করবে সরকার, সেই সিদ্ধান্ত এবং সেই মতো কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। মাছি গলার জোর রাখতে চাইছেন না শুভেন্দু অধিকারী। 2000 কিলোমিটারের বেশি বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত, তার মধ্যে 550 কিলোমিটারের বেশি অরক্ষিত। এতদিন জমি জটে সেই কাজ আটকে ছিল, মামলা মোকদ্দমাও চলছিল এই নিয়ে আদালতে। এবার বিজেপি সরকার এসে জমি হস্তান্তর করে দিয়েছে বিএসএফকে। জোরদার সীমান্ত সুরক্ষার কাজ জারি। যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি, আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। শুধু কাঁটাতার নয়, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে থাকবে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা। যে কাঁটাতার দেওয়া হবে সেখানে থাকবে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ লেজার ওয়াল, তার সঙ্গে ইনফ্রারেড সেন্সার থাকবে, র্যাডার এবং তার সঙ্গে সঙ্গে থার্মাল ইমেজার, এবং একই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা থাকবে। এই সমস্ত নজরদারি অ্যাক্টিভ থাকবে 24 ঘন্টা। কাঁটাতারে এতটুকু নড়াচড়াতেই অ্যালার্ট যাবে বিএসএফ এর কাছে। ফাইবার অপটিক সেন্সারের মাধ্যমে কাঁটাতারে এমন ব্যবস্থাপনা থাকবে, যদি কেউ সেই কাঁটাতার কাটার চেষ্টা করে, কোনোভাবে সেটাকে পেরানোর চেষ্টা করে বা কোনোভাবে সেটার সঙ্গে ট্যাম্পারিং করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার যে সিগন্যাল সেটা পৌঁছে যাবে একেবারে সেন্ট্রাল কন্ট্রোল রুমে, অর্থাৎ কোনোভাবে মাছি গলারও ব্যবস্থা থাকবে না, এমনটাই চাইছে বিএসএফ। 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।